সবকিছু, শিক্ষা, স্বাস্থ্য, সম্পর্ক আজ পণ্য। সামাজিক সংহতির বদলে তীব্র প্রতিযোগিতা আর ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী মূল মন্ত্র হয়ে উঠেছে। এর ফলে বাড়ছে মানসিক অবসাদ, একাকিত্ব আর সামাজিক অস্থিরতা। তাহলে ক্যাপিটালিজম ইজ ডেড এই কথার অর্থ কি? এর মানে এই নয় যে কাল সকালেই শেয়ার বাজার বন্ধ হয়ে যাবে বা কর্পোরেট অফিসগুলো তালাবদ্ধ হয়ে যাবে। এর অর্থ হলো পুঁজিবাদ তার ভেতরের মৌলিক সমস্যাগুলো সমাধান করতে পারছে না। সংকট থেকে বেরোতে সে যে পথ নিচ্ছে, যেমন আরও বেশি ঋণ, আরও বেশি ফটকা কারবার, আরও বেশি নজরদারির প্রযুক্তি, এইসব শেষ পর্যন্ত নতুন আরও গভীর সংকট তৈরি করছে। পুঁজিবাদ এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে টিকে থাকতে হলে তাকে নিজের চরিত্র বদলাতে হবে, যা করলে সে আর বিশুদ্ধ অর্থে পুঁজিবাদ থাকবে না। যেমন জলবায়ু সংকট মোকাবিলায় যদি সত্যি কার্বন নিঃসরণকারী শিল্প বন্ধ করতে হয় বা অসাম্য কমাতে যদি সার্বজনীন মৌলিক আয়ের মতো ব্যবস্থা চালু করতে হয়, তবে তা পুঁজির অবাধ মুনাফার নীতির পরিপন্থী। কিন্তু এখানেই আশার আলো। মার্কস শুধু সংকট বিশ্লেষণ করেননি, উত্তরণের পথের কথাও বলেছিলেন। তিনি দেখিয়েছেন পুঁজিবাদের ধ্বংসস্তূপ থেকেই নতুন সমাজের ভ্রূণ জন্মায়। আজ আমরা সেই ভ্রূণের কিছু লক্ষণ দেখতে পাচ্ছি। স্পেনের মনড্রাগন কর্পোরেশনের মতো সমবায় উদ্যোগ, যেখানে কর্মীরাই মালিক, বিভিন্ন দেশে কমিউনিটি ল্যান্ড ট্রাস্ট বা স্থানীয় মুদ্রার প্রচলন, ডেটা প্রাইভেসি রক্ষা এবং তথ্যের উপর নাগরিক নিয়ন্ত্রণের আন্দোলন, পরিবেশ বান্ধব টেকসই কৃষি ও উৎপাদনের ছোট ছোট উদ্যোগ, এগুলোই ভবিষ্যতের ইঙ্গিত। পরিবর্তন আপনা আপনি আসবে না। মার্কস জোর দিয়েছিলেন সংগঠিত শ্রমিক শ্রেণী ও সচেতন মানুষের সংগ্রামের উপর। আজ সেই সংগ্রামের রূপ বদলেছে। কারখানা শ্রমিকের পাশাপাশি গিগ কর্মী, কৃষক, পরিবেশ কর্মী, নারী অধিকার কর্মী, ডিজিটাল অ্যাক্টিভিস্ট সবাই এই বৃহত্তর লড়াইয়ের অংশ। তাদের সম্মিলিত চাপেই নীতির পরিবর্তন সম্ভব। দাবি তুলতে হবে ন্যায্য মজুরি, কাজের নিরাপত্তা, পরিবেশ রক্ষা, প্রযুক্তি ও তথ্যের উপর গণতান্ত্রিক নিয়ন্ত্রণের। উপসংহারে বলা যায়, কার্ল মার্কসের জন্মদিনে দাঁড়িয়ে আমরা পুঁজিবাদের এক দীর্ঘায়িত মৃত্যু প্রক্রিয়া দেখছি। এর জৌলুস হয়তো এখনো চোখ ধাঁধায়, কিন্তু ভেতরের কাঠামোয় ঘুণ ধরে গেছে। অসাম্য, পরিবেশ সংকট, প্রযুক্তিগত বেকারত্ব, এই ত্রিফলা আক্রমণে সে জর্জরিত। তার মৃত্যু হয়তো হবে ধীরে, যন্ত্রণাদায়ক, কিন্তু অনিবার্যই পুঁজিবাদের মৃত্যু হবে। পুঁজিবাদ মৃত, এটা কোনো কল্পনা নয়, বরং এক চলমান বাস্তবতার বিশ্লেষণ। তার এই মরণদশা নতুন সম্ভাবনা তৈরি করছে। প্রশ্ন হলো, আমরা কি সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও মানবিক, ন্যায্য ও টেকসই এক বিশ্ব গড়তে প্রস্তুত কিনা? মার্কসের ভাষায়, দার্শনিকরা এতদিন কেবল পৃথিবীকে ব্যাখ্যা করেছেন, কিন্তু আসল কাজ হলো তাকে পরিবর্তন করা। সেই পরিবর্তনের দায় আজ আমাদের সবার। পুঁজিবাদ তার নিজের কবর নিজেই খুঁড়ছে। এখন সেখানে নতুন জীবনের বীজ বপন করার দায়িত্ব আমাদের। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।